এই বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে সমস্ত ডিএলএড এবং বিএড প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে পরিবেশবিদ্যা থেকে বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর। আর এই প্রশ্নগুলোকে সাধারণভাবে নেবে না, কেননা বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছিল প্রাইমারি টেট সেগুলো কিন্তু এই বই থেকেই এসেছিল এবং এই সাধারণ প্রশ্নগুলোর মধ্যে থেকেই এসেছিল। অতএব ভিডিওটি ভালো করে দেখো এবং আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে 30টি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো। তো ফার্স্ট যে কথাটা রাখা হয়েছে এখানে, ফার্স্ট প্রশ্নটি যে রেল ইঞ্জিন তৈরির যে কারখানা, এই রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় রয়েছে? তো আমাদের মনে রাখতে হবে রেল ইঞ্জিন তৈরির কারখানা পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রয়েছে। নেক্সট 2 নম্বরে রাখা হয়েছে যে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র রয়েছে ডানকুনি শহরে। দুগ্ধ সংরক্ষণ কেন্দ্রটি রয়েছে ডানকুনি শহরে। 3 নম্বরে রাখা হয়েছে উত্তরবঙ্গের নদীগুলি হিমালয় পর্বতের বরফ গলা জল থেকে উৎপন্ন হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে যে উত্তরবঙ্গের নদীগুলি কোথা থেকে উৎপন্ন হয়েছে? বরফ গলা জল থেকে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে বরফ গলা জল থেকে। নেক্সট 4 নম্বর যে কোশ্চেনটি রাখা হয়েছে, উত্তরবঙ্গের কয়েকটা বিখ্যাত নদীর নাম কি কি? উত্তরবঙ্গের কয়েকটি বিখ্যাত নদীর নাম হচ্ছে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোষ। তো প্রশ্নগুলো তো এভাবে আসবে না, প্রশ্নগুলো আসতে পারে যে নিম্নলিখিত নদীগুলির মধ্যে থেকে কোনটি উত্তরবঙ্গের নদী নয় বা কোনটি উত্তরবঙ্গের নদী হয়। তো আমাদের এই যে কয়েকটা বিখ্যাত নদীর নাম, এই বিখ্যাত নদীর নামগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যে 5 নম্বর পয়েন্টটি রেখেছি, তিস্তা নদীর যে পূর্ব দিকের অংশ, এই পূর্ব দিকের অংশটার নাম কি? তিস্তা নদীর পূর্ব দিকের অংশের নাম হচ্ছে ডুয়ার্স। এরপরে 6 রাখা হচ্ছে এই যে ডুয়ার্স অঞ্চল, এই ডুয়ার্স অঞ্চলটাকে কিন্তু বলা হচ্ছে ভুটানের প্রবেশদ্বার। তাহলে ভুটানের প্রবেশদ্বার কাকে বলা হয়? এটা আমাদের মনে রাখতে হবে ডুয়ার্স অঞ্চল। ভুটানের প্রবেশদ্বার বলা হয় ডুয়ার্স অঞ্চলকে। নেক্সট 7 নম্বর যে পয়েন্টটা রাখা হয়েছে সেটি হচ্ছে তিস্তা বাংলাদেশের যমুনা নদীর উপনদী। তাহলে বাংলাদেশের যে যমুনা নদী রয়েছে এই যমুনা নদীর উপনদী হচ্ছে তিস্তা। নেক্সট তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। তাহলে ত্রাসের নদী কাকে বলা হয়? এটা আমাদের মনে রাখতে হবে তিস্তাকে ত্রাসের নদী বলা হয়। নেক্সট 9 নম্বরে যে রেখেছি ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবার যে শহরটি, যেটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে রয়েছে, এই ডায়মন্ড হারবার শহরটি কোথায় রয়েছে? হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত। তাহলে হুগলি নদীর মোহনার কাছে অবস্থিত এই ডায়মন্ড হারবার শহরটি। নেক্সট এরপরে বলা রয়েছে আরামবাগ। আরামবাগ দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। তাহলে এখানে আমরা জানলাম যে আরামবাগ যে শহরটি রয়েছে এটি দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। নেক্সট 11 নম্বর কোশ্চেনে রাখা হয়েছে কোথাকার তাঁতের কাপড় বিখ্যাত। তাহলে আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কোথাকার তাঁতের কাপড় বিখ্যাত? পশ্চিমবঙ্গের হচ্ছে শান্তিপুর, এই শান্তিপুরে তাঁতের কাপড় বিখ্যাত। নেক্সট বলা রয়েছে সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর। এবার আরও অপশান থাকতে পারে, তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর হলো পশ্চিমবঙ্গের দীঘা। তাহলে পশ্চিমবঙ্গ নিয়ে যেহেতু আলোচনা করছি সব পশ্চিমবঙ্গেরই বলা হচ্ছে, তো আমাদের মনে রাখতে হবে সমুদ্রের ধারে ছোট পর্যটন শহর হলো দীঘা। নেক্সট যেটি ভীষণই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা প্রত্যেক পরীক্ষার্থীকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম কি? পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম হচ্ছে কল্যাণী। এরপর 14 নম্বরে যে রাখা হয়েছে পয়েন্টটি, সেটি হচ্ছে বর্ধমানের যে আসানসোল এবং রানীগঞ্জে কয়লা খনি রয়েছে। তাহলে বর্ধমানের কোথায়? না, বর্ধমানের আসানসোলে আর হচ্ছে রানীগঞ্জে এবং রানীগঞ্জ, এবং এতে কয়লা খনি রয়েছে। নেক্সট তারপরে মনে রাখতে হবে বর্ধমান জেলার উপর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? না, বর্ধমান জেলার উপর দিয়ে বরাকর নদী প্রবাহিত হয়েছে। নেক্সট এরপরে যে পয়েন্টটি রয়েছে খড়গপুর। খড়গপুর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা পশ্চিমবঙ্গেই অবস্থিত। এরপরে 17 নম্বর পয়েন্ট যেটি আলোচনা করেছে ভাগীরথী ও জলঙ্গি নদী। তাহলে এই যে দুটো নদী, একটা ভাগীরথী এবং একটা জলঙ্গি, এই দুটো নদীর মিলনস্থলে অবস্থিত শহরটির নাম হচ্ছে নবদ্বীপ। এরপরে 18তে আলোচনা করা হয়েছে দ্বারকেশ্বর। এটা দ্বারকেশ্বর না, তারকেশ্বর। তাহলে এই তারকেশ্বর কিসের জন্য বিখ্যাত? তাহলে তারকেশ্বর বিখ্যাত হিমঘর এবং আলু চাষের জন্য। 19 নম্বর যে পয়েন্টটি আলোচনা করা হয়েছে জলপাইগুড়ি জেলার দুটি বিখ্যাত অভয়ারণ্যের নাম। তাহলে জলপাইগুড়ি জেলার দুটি বিখ্যাত অভয়ারণ্য হচ্ছে জলদাপাড়া আর গরুমারা। নেক্সট 20 নম্বর যে পয়েন্টটি এখানে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায়। তাহলে এই যে জলদাপাড়া অভয়ারণ্য, এখানে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায়, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ। এরপর 21 নম্বরে যে পয়েন্টটি রেখেছি দার্জিলিং জেলার ডাউহিল। তাহলে এই ডাউহিল থেকে উৎপন্ন হয়েছে মহানন্দা নদী। তাহলে মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের জানতে হবে, দার্জিলিং জেলার ডাউহিল থেকে উৎপন্ন হয়েছে। নেক্সট বলা রয়েছে 22 নম্বর পয়েন্টে ইংরেজরা বক্সা দুর্গ দখল করেছিলেন 1864 সালে। তাহলে এখানে আমাদের মনে রাখার বিষয়
ইংরেজরা যে বক্সা দুর্গটা দখল করেছিলেন এটা কবে? 1864 সালে। এরপরে নেক্সট যে পয়েন্টটি রয়েছে 23-এর দাগে, সেখানে বলা রয়েছে যে বক্সা যে জঙ্গল, এই বক্সা জঙ্গলের একদিকে ভুটান যাওয়ার রাস্তা রয়েছে। তাহলে বক্সা জঙ্গলের একদিকে কোথায় যাওয়ার রাস্তা রয়েছে সেটা আমাদের মনে রাখতে হবে, ভুটান যাওয়ার রাস্তা। এরপর 24 নম্বর পয়েন্টটা যেটা রাখা হয়েছে, অর্থাৎ 24 নম্বরে ওয়ান লাইনার যে কোশ্চেনটি রেখেছি, শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে পশ্চিমবঙ্গে? তাহলে আমাদের মনে রাখতে বক্সা জয়ন্তী পাহাড়ের বাগবনে, বক্সা জয়ন্তী পাহাড়ের বাগবনে রয়েছে শকুন সংরক্ষণ কেন্দ্র। ভীষণই গুরুত্বপূর্ণ, প্রত্যেক পরীক্ষার্থীকে মনে রাখতে হবে এগুলো পয়েন্টগুলো, ভীষণই গুরুত্বপূর্ণ, বিগত বছরে এগুলো থেকেই কিন্তু এসেছিল। এরপরে বলা হয়েছে সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু। এই সান্দাকফু কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? মনে রাখতে হবে সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত, সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে অবস্থিত। এরপরে সান্দাকফুর উচ্চতাটা এখানে দেওয়া রয়েছে। তাহলে সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা হলো 3630 মিটার, আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে নেক্সট বলা রয়েছে কুলিক যে পাখিরালয়, এই কুলিক পাখিরালয় কোন নদীর পাড়ে রয়েছে? তো কুলিক পাখিরালয় অবস্থিত রয়েছে কুলিক নদীর পাড়ে। তো আজকের এই ক্লাসটা এইখানেই শেষ।